আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পেজ সেটআপ নিয়ে। যাই হোক, এখান থেকে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কখনো ইউজ করতে চাবেন না, কারণ ব্যাকগ্রাউন্ড আসলে আপনার কাজে অনেকগুলো বিব্রতিকর একটা অবস্থায় ফেলবে। আপনি যদি কোনো পিকচার অ্যাড করতে চান, যেমন এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে আপনার কম্পিউটার নিয়ে আসবে। ধরুন আপনি যে কোনো একটা পিকচার আপনি চাইলে বসাতে পারবেন, তো বসালে দেখবেন এই বিষয়গুলো আসলে একটু মানানসই না, দেখতে একটু বিব্রতকর অবস্থায় ফেলবে আপনাকে। তো এগুলো আসলে ব্যবহার না করবেন, এটাই সবচেয়ে ভালো আর কি। তো যাই হোক, এখান থেকে বিষয়টা কীভাবে ইউজ নাই করাটাই ভালো, এই কারণে আর কোনো কিছু বলছি না। তো মার্জিনে যায়, আসলে মার্জিনটা মূলত বিষয়টা কি, তো ধরেন এখানে কন্ট্রোল পি ওটা প্রিন্ট যখন আপনি করতে যাবেন তখন আপনার পেজের চতুর্দিকে দেখবেন এখানে যে খালি জায়গাটা আছে সেটা তো মার্জিন, সেটা তো অবশ্যই আপনারা জানেন। তো এই মার্জিনের মধ্যে আপনি চাইলে কোনো কিছু একটা, যেমন আমরা ওয়ার্ডের ক্ষেত্রে হেডার ফুটার ইউজ করতাম, তো আপনি চাইলে এখানেও আপনি চাইলে হেডার ফুটার ইউজ করতে পারবেন। যেমন সেটা একটা নাম্বার হতে পারে, পেজ নাম্বার হতে পারে, যে কোনো কিছু আপনি চাইলে একটা নোট ইউজ করতে পারবেন। কিন্তু এটা সরাসরি আপনি চাইলে এখান থেকে শো করাতে পারবেন না, অর্থাৎ আপনি এখানে যে আপনি এটা দেখবেন তা কিন্তু না। তো এখানে দেখতে হলে হয় আপনাকে হেডার ফুটার অপশনে যেতে হবে, আর না হলে মার্জিনের ভেতরে গিয়ে সেটা সেটিং করতে হবে। যেমন এখানে কাস্টম মার্জিনে গেলে দেখবেন এখানে আপনি এটা দেখতে পাবেন। তো পেজের মধ্যে এখানে আপনি যখন এখানে আসবেন, অর্থাৎ এখানে যে ওরিয়েন্টেশন আর কি, এখানে ওরিয়েন্টেশন দেখতে পাবেন, তারপরে এখানে সাইজ দেখতে পাবেন। এই যে ওরিয়েন্টেশন এখানে আছে আর কি, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, অর্থাৎ পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ তো সেটা অবশ্যই বুঝেন আপনারা, লম্বা লম্বি আর এখানে ওই যে আর সিস্টেম আর কি। তো এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। আর এখানে পেপার সাইজ আছে, আপনি চাইলে এখান থেকে সাইজগুলো ঠিকঠাক করতে পারবেন, যেমন এখানে সাইজ এই জিনিসটা। তো অনেকেই আছে যে আসলে এনভেলপ খুঁজে পায় না, ওই যে অনেকেই আমাকে বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছে যে আসলে আমি এনভেলপের সাইজ খুঁজে পাচ্ছি না, বা এটার মাপ কত, সেটা গুগল থেকে নিলে আমার একটু ঝামেলা হচ্ছে। তো সেটা আমি আপনাদেরকে বলে রাখি যে আমার এখানে একটা এনভেলপ আমি রেডি করেছি, যে এখানে কন্ট্রোল পি দেখবেন এখানে এটা অটোমেটিকভাবে এটা ওই রকম একটা সাইজে চলে আসবে, কিন্তু সেটা আপনাকে এটা বলতে হবে যে আপনার সাইজ কতটুকু লাগবে। যেমন এখানে এই যে এনভেলপ এটা, তো আপনাদের যেটা লাগবে আপনার সেটা দেবেন। আপনি চাইলে এখানে মোর পেপার সাইজে গিয়ে আপনি চাইলে লিখেও দিতে পারবেন। চাইলে এখান থেকে ফিট টু এই যে মার্জিন, তারপরে এখানে হেডার ফুটার শিট আছে, এখানে সবগুলো বিষয় আপনি এখান থেকে চাইলে সেটিং করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে একা একা সব কিছু বলবো। তো এখানে একটু প্রিন্ট এরিয়াতে আসি। প্রিন্ট এরিয়াতে এখানে আপনি যদি বলেন যে না, এখানে আপনি সবগুলো প্রিন্ট করবেন না, যেমন এখান থেকে এইটুক প্রিন্ট করবেন, তারপরে এখান থেকে এইটুক প্রিন্ট করবেন, আলাদা আলাদা করে আর কি। তো এই বিষয়টা কীভাবে কাজ করবেন সেটা হচ্ছে, এখানে আপনি আগে বিষয়টাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এখানে এই যে সেট প্রিন্ট এরিয়াতে যাবেন, এই যে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা কিন্তু অটোমেটিকভাবে সেট হয়ে গেছে। কন্ট্রোল পি দেন, তখন দেখবেন এটা কিন্তু ওইটুকুই আসবে যেটুকু আপনি বলেছেন। এখন আপনি যদি বলেন যে আপনার তো এখানে নিচে আরেকটু আছে, সেটা আপনি নিয়ে যাবেন, কন্ট্রোল এই যে এখানে সিলেক্ট করবেন, আবার এখানে সেট করবেন। এখন খেয়াল করেন এখানে এই যে একটা, এই যে দ্বিতীয়টা, এই যে প্রথমটা আর কি, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে অ্যাড প্রিন্ট করতে পারবেন। আমি আসলে মূলত একসাথে করে নিই। সিলেক্ট করে এখানে আপনি তো একটা সিলেক্ট করেছেন, তারপরে এখানে সিলেক্ট করে এই যে এখানে অ্যাড দেবেন, অ্যাড প্রিন্ট এরিয়া। তো এখন খেয়াল করেন এখানে এটা হচ্ছে প্রথমটা, এরপরে এটা হচ্ছে দ্বিতীয়টা। অর্থাৎ এইভাবে আপনি চাইলে আরও অনেকগুলো অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমি যদি বলি যে আমার এখানে কন্ট্রোল সিলেক্ট করে তারপর আবার এখানে অ্যাড প্রিন্ট, তারপরে এখানে অলরেডি 3টা হয়ে গেছে, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই হচ্ছে মূলত অ্যাড প্রিন্টের কাজ আর কি। তো এগুলো যদি আপনার এইভাবে যদি প্রয়োজন হয়, আপনি চাইলে এইভাবে কাজ করতে পারবেন। অর্থাৎ অনেকগুলো ডাটা আছে, বাট সবগুলো যদি না লাগে তাহলে আপনি এইভাবে কাজ করতে পারবেন। তো কন্ট্রোল এখানে এসে আবার এটা ক্লিয়ার করে দিবেন, নইলে আসলে এগুলো সেটিং করা থাকবে। ক্লিয়ার প্রিন্ট এরিয়াতে ক্লিক করবেন, তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে আবার আগের মতো করে। হ্যাঁ, কন্ট্রোল পি, তখন দেখে নেবেন এখানে সব কিছু ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত এগুলোর বিষয় আর কি। এরপর হচ্ছে এখানে যেমন ব্রেক, এই ব্রেকটা মূলত আসলে বিষয়টা কি, ব্রেক হচ্ছে এখানে তো অনেকগুলো ডাটা এখানে আছে, বাট এখানে যেটা ভাঙছে ব্রেক মূলত এখানে হচ্ছে আর কি। কিন্তু আপনি যদি বলেন যে না, আপনার ব্রেকটা আপনি পেজ ব্রেক যেটা বলা হয় আর কি, আপনি যদি বলেন যে না আপনার এইখানে ব্রেক হবে, অর্থাৎ আপনি চাচ্ছেন প্রথম পেজে শুধুমাত্র এইটুকু ডাটা হবে, অর্থাৎ এই ঘরের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ডাটাগুলো প্রথম পেজে হবে,
তারপরের পেজ যেগুলো নিচেরগুলো থেকে আসবে আর কি। তো এখান থেকে কিভাবে করবেন, আপনি মাথায় রাখবেন এই ঘরে কখনো যাবেন না, এটার বাইরে থাকবেন, অর্থাৎ আপনি যে ঘরে থাকবেন সেই ঘরের উপর থেকে আর লেফট সাইড থেকে হিসেব করা হবে। যদি আমি এখানে থাকি তাহলে এই ঘর থেকে হিসেব করা হবে আর কি। তো এইভাবে আর কি মূলত হিসেবটা করা হয়। তো এখানে যাবেন, এখানে গেলে দেখবেন এখানে ইনসার্ট পেজ ব্রেকে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে এটা ব্রেক হয়ে গেছে। কন্ট্রোল পি, এই যে দেখুন এখানে, আর দ্বিতীয়টা তো দেখুন, অর্থাৎ এরপরগুলো কিন্তু ঠিকঠাক আছে, অর্থাৎ আমি প্রথমটাকে ব্রেক করেছি। আর আপনি যদি বলেন যে আপনার এই না এখানে একটা ব্রেক করবেন, তখন এখানে এসে আবার আরেকবার ব্রেক করেন, তখন দেখবেন এটা আরেকবার এটা ব্রেক হয়ে গেছে। এই যে দেখুন, অর্থাৎ আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো কিছু আপনি ব্রেক করতে পারবেন। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। তো ব্রেকের কাজ যদি এগুলো ক্লিয়ার না করেন, তাহলে কিন্তু আপনার ওই ব্রেক সিস্টেমগুলো কিন্তু অ্যাপ্লাই করা থাকবে। এই কারণে কাজ শেষ করে আবার এটাকে রিসেট দিয়ে দেবেন, তাহলে এটা আবার আগের মতো করে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত প্রিন্ট এরিয়া আর এখানে ব্রেকের কাজ আর কি। তো এখানে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে প্রিন্ট টাইটেল। এটাই আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো একটু প্রথম থেকে আসে, যেমন এখানে পেজের বিষয় আর কি। পেজের মধ্যে অলরেডি আপনি বুঝেছেন যে আপনার পেজটা কোন সাইজের হবে, কোন সিস্টেমের হবে, ওরিয়েন্টেশন আর কি, আপনি যেটা প্রিন্ট করবেন সেটা কোন সিস্টেমে করবেন আর কি, সে বিষয়টা এখানে। এরপরে এখানে আর কোনো কিছু চেঞ্জ করবেন না। তারপর হচ্ছে এখানে মার্জিন। তো মার্জিনের এখানে একটা বিষয় আছে, আপনি যদি চান যে না মার্জিন রাখবেন না, তাহলে আপনি এখান থেকে টোটালি এগুলো ক্যান্সেল করে দেবেন। যেমন এখানে এটাকে 0 করে দিয়েছি, তারপরে এখানে রাইট 0 করে দিয়েছি, তারপরে এখানে এটাও 0 করে দিয়েছি, এরপর এটাও 0 করে দিয়েছি, তারপর জাস্ট ওকে দেন। ওকে দিলে দেখবেন এটা কিন্তু কোনো মার্জিন থাকবে না। এই যে দেখুন এখানে জাস্ট একদম খুব কাছাকাছি চলে আসছে, অর্থাৎ এটাই হচ্ছে মূলত মার্জিনের কাজ আর কি। তো আপনি যদি মার্জিন সিস্টেমগুলো অ্যাপ্লাই করে থাকেন তাহলে করবেন। এরপর এখানে নিচে দুটো জিনিস আছে, আসলে এই বিষয়টা কি, সেন্টার অন পেজ আর কি। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এটা এখানে প্রিভিউ দেখাবে। আমি আবারও দেখাচ্ছি, এখানে আপনার এই যে এখানে এটা নাড়াচাড়া করছে, এরপর এটা অর্থাৎ আমি যখন ওকে দিই, ওকে দিলে দেখবেন এখানে আপনার এই জিনিসটা কিন্তু মাঝখানে চলে আসছে। আপনি যদি চান যে না পেজের মাঝ বরাবর প্রিন্ট হবে আর কি, সেই জিনিসটা এখান থেকে করবেন। এই যে মার্জিন কাস্টমার, এই যে মার্জিন আর কি, মার্জিনে আসবেন, তারপর কাস্টম মার্জিনে যাবেন, তাহলে এটা আপনি দেখতে পাবেন এই যে এখানে। এরপর আপনি যদি বলেন যে না ভার্টিক্যালি মধ্যখানে একদম সেন্টার, একদম বরাবর সেন্টারে চলে যাবে, তাও কিন্তু এটা আসবে। তো এই হচ্ছে মূলত এগুলোর সেটিংস আর কি। আপনি চাইলে এখান থেকে এই বিষয়টা আপনি বাড়াতে পারবেন, কমাতেও পারবেন এখান থেকে। আবার এখানে আপনি চাইলে না এখানে যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট পরিমাণে মার্জিন আপনি রাখতে পারবেন। সবগুলোতে তো আমি 0 করে দিয়েছি, বাট এখানে আপনি চাইলে লেফটে 1 রাখতে পারেন বা রাইটে হাফ পয়েন্ট রাখতে পারেন, এই বিষয়গুলো এখান থেকে দেখাবে আর কি। এরপর হচ্ছে হেডার আর ফুটার। এই যে অতিরিক্ত যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আসলে বলতে গেলে হেডার ফুটারের জায়গা আর কি, যেটা এখান থেকে আসছে। যদি আমি এগুলো 0 করে দিই, তাহলে দেখবেন এগুলো একেবারেই কোনো কিছুই থাকবে না। জাস্ট ওকে দিন, ওকে দিলে দেখবেন এখানে এটা শো। আসলে এখানে মূলত হেডার ফুটারের জায়গা অটোমেটিক থাকেই, এই হচ্ছে মূলত এখানে কাজ আর কি। জাস্ট ওকে, তাও কিন্তু এটা যাচ্ছে না, হেডার ফুটার কাজ এটা যাবে না, এটা হচ্ছে অটো সিস্টেম আর কি। তো এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। এরপর হচ্ছে এখানে হেডার আর ফুটার। এই হেডার ফুটার মধ্যে আপনি যদি কোনো কিছু শো করতে চান, সেটা একটা পিকচার হতে পারে, সেটা যে কোনো একটা নোট হতে পারে। এখন এখানে আপনি যদি বলেন যে কাস্টম হেডার আছে, কাস্টম হেডার আপনি যাবেন, হেডারে গিয়ে আপনি চাইলে যে কোনো একটা কিছু লিখে দিতে পারবেন আপনার যেটা ইম্পর্টেন্ট আর কি। যেমন এখানে নোট লিখেছি, এখানে চাইলে একটা রুলস অনেক লম্বা করে একটা রুলস লিখে দিতে পারবেন। এখানে জাস্ট ওকে দেন, ওকে দিলে দেখবেন এটা প্রিভিউ দেখতে পাবেন। এই যে দেখুন এতক্ষণ কিন্তু এটা ছিল না, অর্থাৎ আপনি যদি এখানে যান তাহলে কিন্তু এটা দেখতে পাবেন। এটা তখন দেখতে পাবেন যখন আপনি প্রিন্ট করতে আসবেন। কারণ এখানে মূলত মার্জিন না থাকার কারণে এটা বরাবর দেখাচ্ছে আর কি। তো এখানে মার্জিনটা একটু সেট করে দিই, যেমন এখানে এটা দিই নর্মাল, এই যে এখানে এটা চলে আসছে। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। এরপর হচ্ছে এখানে প্রিন্ট টাইটেলের, এখানে আপনি যদি চান যে এখানে অলরেডি মার্জিন তো আপনি বলেছি, তারপরে হেডার ফুটার এগুলো আপনি চাইলে দুটো কাজ করতে পারবেন, যেমন কাস্টম ফুটার যে কোনো একটা কাজ করতে পারেন। এখানে সেটিং অনেকগুলো বিষয় আছে, আপনি চাইলে এখানে এই যে ইনসার্ট ডেট, তারপর এখানে টাইম, তারপর এখানে যেভাবে আপনি অ্যাপ্লাই করতাম সেভাবে এখানে হবে। যেমন এখানে ইনসার্ট ফাইল পাথ, জাস্ট ওকে দেন, ওকে দিলে দেখবেন এটা চলে আসছে। ওকে, অ্যান্ড দেখেন কন্ট্রোল পি, কন্ট্রোল পি দিলে আপনি এটা দেখতে পারেন যে এখানে নিচে
অর্থাৎ আমার এই ফাইলটা কম্পিউটার কোন জায়গায় আছে সেটা আপনি এখান থেকে সরাসরি দেখতে পাবেন। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। তো এখান থেকে প্রিন্ট টাইটেল আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে এইটা, এই যে পেজ অর্ডার। পেজ অর্ডারের এখানে আরেকটা বিষয়, যেমন এখানে এই যে উপর নিচে দেখাচ্ছে, ডানে বামে দেখাচ্ছে, মূলত এইটা আর কি। এই মানে এই আইকনের মানে কি, সেই জিনিসটা হচ্ছে এখানে আমার এই ডান পাশে কিন্তু কোনো ধরনের কোনো ডাটা নেই। অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে আমার যদি ডান পাশে ডাটা থাকতো, ধরুন এখানে MNOPQRST, এখানে অনেক কলাম পর্যন্ত যদি ডাটা চলে আসতো, তখন আমাকে অর্ডার দিতে হতো যে আমার এখানে ফার্স্টে কোন কলামগুলো হবে। যদি আমার এখানে থাকতো তাহলে আমাকে বলতে হতো যে আসলে এখানে আগে উপরের সবগুলো নেবে, তারপর নিচেরগুলো নেবে। তখন আমাকে অর্ডারটা এভাবে দিতে হতো, যেমন এখানে এটা এই যে এভাবে দিতে হতো, অর্থাৎ আগে উপরের গুলো তারপর নিচের গুলো আর কি, অর্থাৎ উপরের গুলো শেষ করে তারপর নিচে আসবে। কিন্তু এখন এটার অর্ডার হচ্ছে আগে নিচের গুলো যাবে, তারপরে পাশে আসবে, মানে কলাম গুলো নেবে আর কি। তো আমার এখানে যেহেতু শুধু নিচেই হবে, তার মানে জাস্ট যেভাবে আছে এইভাবে দিলেই ওকে, আর কোনো সমস্যা নেই। এরপর একটু এখানে যদি আপনি দেখেন, যেমন প্রিন্টের মধ্যে আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, এখানে প্রিন্ট প্রিভিউ আপনি দেখতে পাবেন, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো ধরনের কোনো কালার আপনি দেখতে পাবেন না। কিন্তু এই যে এখানে আমার হেডিংয়ে কিন্তু কালার করা ছিল, সেই কালারটা কিন্তু এখানে শো করছে না। এটাই হচ্ছে মূলত প্রিন্ট টাইটেলের, মানে এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কথা, মানে কাজ আর কি। এরপর বাকি কোনো এই যে গ্রিড লাইন আপনারা বুঝেন, তারপর ড্রাফট কোয়ালিটিতে মানে কখনো ওকে দেবার দরকার নেই, এইগুলোতে কখনো মানে যে এটাও করার দরকার নেই, জাস্ট মানে এগুলো খালি থাকলেও সমস্যা নেই। তো এই দুটো একটু দেখে নেবেন, যদি আপনাদের প্রয়োজন হয় তো সেটা আপনি এখান থেকে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে এখানে মানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখানে এই যে রিপিট, অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে আমাদের এই যে হেডিংটা, এই হেডিংটা কিন্তু প্রথম পেজে শো করছে, বাট যখন আপনি দ্বিতীয় পেজে যাবেন তখন কিন্তু এটার মধ্যে কোনো হেডিং নেই। অর্থাৎ এখানে এটা একটা বিশাল প্রবলেম আর কি। তো এটার সমাধান আপনি কীভাবে করবেন, অর্থাৎ প্রত্যেকটা পেজের হেডিং যদি না থাকে, তাহলে এই যে এখানে মানে এই নাম্বারটা আর কি, নাম্বারটা কিসের নাম্বার, মানে কোনো টাকা পয়সা নাকি কারো কোনো কোড নাম্বার, এই বিষয়টা আপনি তো বুঝবেন না। তো এই জিনিসটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আসলে মূলত এই যে রিপিট করবেন এখান থেকে, যে শিট আছে, এই যে এখানে লেখা আছে মানে টু রিপিট অ্যাট টপ, ওইখান থেকে প্রত্যেকটা জিনিস কিভাবে ক্যান্সেল করা হবে সেই জিনিসটা দেখেন। প্রিন্ট টাইটেল আসবে, প্রিন্ট টাইটেল এসে এই যে এখানে জাস্ট রিপিটের প্রথম রটা ক্লিক করে দেবেন। আমি প্রিন্ট টাইটেল, তারপরে এখানে জাস্ট ওয়ানে ক্লিক, তারপরে দেখেন এখানে জাস্ট ওকে দেন। ওকে দিলে দেখতে পাবেন এখানে সব কিছু অটোমেটিকভাবে সেট হয়ে গেছে। যেমন এখানে যে ওয়ান, এই যে নেম, গুডস, তারপর কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এগুলো কিন্তু সেকেন্ড পেজে সেমভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে মূলত এটার কাজ আর কি। এখান থেকে আপনি চাইলে এইগুলো অটোমেটিকভাবে সেট করে নিতে পারবেন। আপনি চাইলে কলামটাকে আপনি মানে শো করতে পারবেন, একই কলামকে আপনি সবগুলো বিষয় আপনি দেখাতে পারবেন। মানে একই কলাম, যেমন আপনি যদি এটা বলে দেন যে এই কলামটা প্রত্যেকটা পেজের ফার্স্টে থাকবে, তাহলে কিন্তু এটা এই প্রত্যেকটা পেজের ফার্স্টে শো করবে আর কি। তো কলামের ক্ষেত্রে আসলে এটা কথা হয় না, শুধুমাত্র রোটার ক্ষেত্রে আমাদের লাগে। তো প্রিন্ট এরিয়া তো অলরেডি দেখেছেন, এই যে প্রিন্ট এরিয়া এইটা আর কি। তো এই হচ্ছে মূলত সেটিংস আর কি, মানে পেজ লেআউটের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আশা করি মানে ক্লিয়ার করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে মানে এই কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আমি আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।